গুড আফটারনুন টু এভরিওয়ান। সবাইকে আমার ধন্যবাদ, আপনারা সবাই এসেছেন। বাঁদিকে ডেরেক ওব্রায়ান রয়েছে, দ্য মেন ক্যাটালিস্ট ফর অল দি chemical reaction which we in physics we know is a irreversible reaction. A chemical reaction is an irreversible one. Two types, দু রকমের হয়। তো he was the catalyst who facilitated everything, sped up the entire thing. আর ডান দিকে no introduction required, আমাদের very old very young but old parliamentarian Shougata da, always been a great help in every manner. Political rivals কোনো সময় থাকলেও আমার মনে হয় বাইরে যে বন্ধুত্ব থাকা দরকার, হি হ্যাজ অলওয়েজ রেসপেক্টেড দ্যাট। অ্যাজ এ নিউ পার্লামেন্টারিয়ান যখনই আমার কিছু জানার ইচ্ছে হয়েছে, হিস্টোরিক্যালি হোক বা সংসদীয় রাজনীতি সম্বন্ধে হোক, হি হ্যাভ অলওয়েজ বিন আ গ্রেট হেল্প টু মি। ইটস গ্রেট টু হ্যাভ হিম অ্যাজ মাই কলিগ, অ্যাজ মাই সিনিয়র কলিগ বাই মাই সাইড। প্রথমেই বলি, আমি মাননীয় মমতা দিদি এবং অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাবো যে আমাকে প্লেয়িং 11-এ চান্স দেওয়ার জন্য। স্পষ্ট করে দিতে চাই, প্রচুর লেজিটিমেট কোয়েশ্চেন আসবে, অনেক প্রিয় কোয়েশ্চেন আসবে, অনেক ধরনের ট্রোলিং হচ্ছে। আমি সোশ্যাল মিডিয়াতে নেই, তো ফর্চুনেটলি আমি কিচ্ছু পড়ছি না। দুটো টুইটের জবাব দিয়েছি, খুব সিনিয়র মেম্বার যেহেতু আমার, সেই জন্যে আমার জবাব দেওয়া দরকার ছিল, বাট আমার ফোনেতে অ্যাপগুলোই নেই। তো অনেক প্রশ্ন আসবে, অনেক ধরনের অপ্রিয় ট্রোলিং হবে, সেগুলো আমি জানতাম। এবং আমি ফেসবুকে যে পোস্টগুলো করেছিলাম বা কাগজে যে কলমগুলো লিখেছিলাম যে আমি রাজনীতি থেকে সম্পূর্ণ সন্ন্যাস নিচ্ছি, তার আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে এবং তা থেকে মনে যে ইমোশন ক্রিয়েট হয়, তা থেকে উই রিয়্যাক্ট টু দ্যাট। লাইফ ইজ নট রিয়েলি অ্যাবাউট হাউ ইট প্রেজেন্টস ইটসেলফ, বাট আপনি কীভাবে রিয়্যাক্ট করেন। আমার মনে হয়েছিল যে আমার মন, আমার প্রাণ ওইটাই চাইছে। হতে পারে হয়তো আমি সিঙ্গার বলে একটু ইমোশনাল, বাট তার মানে ডিসিশনটা ইমোশন ছিল তা একদমই নয়। কোনো পোস্ট আগে করা, কোনো পোস্ট, কোনো গান, কোনো কমেন্ট আমি কিচ্ছু ইরেজ করবো না, আপনাদের বলে দিলাম। আমি যখন যেটা করি তখন সেটা মন দিয়ে করি। মোহনবাগানকে ভালোবাসি, যদি মোহনবাগানের ওই প্লেয়িং 11-এ চান্স না পাই, তাহলে আমার মনে হয় যে মোহনবাগানের জুনিয়র টিমে যদি ইয়েতে দেওয়া হয়, ফার্স্ট টিমে আমাকে চান্স দেওয়া হয়, তাহলে হয়তো আমি খেলবো না। আমি এমন কত ছোট টিমে চলে যাব বা ইস্টবেঙ্গলে চলে যাব, কিন্তু আমি প্লেয়িং 11-এ থাকতে চাইবো। কারণ আমি প্লেয়িং গ্রাউন্ডে, আমার মনে হয় এইটুকুনি আপনারা সবাই চেনা মুখ, নিশ্চয়ই এগ্রি করবেন যে গত 7 বছরে আমি গ্রাসরুট লেভেল থেকে লড়াই করেছি, গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করেছি। কাজেই কারোকে কিছু প্রমাণ করার কিছু নেই। খালি এইটুকুনি যে মমতা দিদি, অভিষেক এবং ডেরেক যখন আমার সঙ্গে দিল্লিতে মিট করে, মাত্র 3 দিন আগে, 4 দিনের ঘটনা, মানে আজকে ধরলে 4 দিন, গত 4 দিনের ডেভেলপমেন্ট এটা, তাতে নিশ্চয়ই খুব ইন্সপায়ারিং, খুব মোটিভেশনাল এবং নিশ্চয়ই এরকম কিছু একটা আমাকে ওনারা বলেছেন বা মোটিভেট করতে পেরেছেন, যাতে আমি সিদ্ধান্তটা বদলালে অনেক ধরনের সমালোচনা হবে, অনেক ধরনের কটূক্তি বা ব্যঙ্গোক্তি, মিমস তৈরি হবে। সেটা জানা সত্ত্বেও আমি এই অত্যন্ত পরিষ্কারভাবে বলছি যে পাবলিক সার্ভিসে যখন এসেছি তখন মনে একটা অপূর্ণতা ছিল, যে ইনিংসটা মানে রিটায়ার্ড হার্ট টাইপের হয়ে যাচ্ছিল। বহু মানুষ বলেছে, ফেসবুকে লিখেছে, অনেকেই লিখেছে যে আপনি গান ঠিক আছে, কিন্তু এটা আপনার ছাড়া উচিত না, অনেক রকমের মন্তব্য এসেছিলো। তো আমার মনে হয় যে আমি একটা অপরচুনিটিতে রিয়্যাক্ট করছি। ইটস আ থিং দ্যাট বাংলার মমতা দিদি, যিনি এখন ভারতবর্ষের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী হয়ে উঠছেন, উনি আমাকে এই অপরচুনিটিটা দিয়েছেন। কালকে অভিষেক ব্যানার্জির সঙ্গে অনেকক্ষণ আমার কথা হয়েছে, ডেরেকের সঙ্গে তো কথা হচ্ছিলই। সো আই ফেল্ট a lot of love and support from a party with whom I have had a very tumultuous relationship. যেটা সত্যি কথা, সেটা I have never liked beating around the bush. আর যেটা সত্যি কথা, আপনারা অনেকেই প্রিয় প্রশ্ন করবেন, সব প্রশ্নের আমি জবাব দেবো। ডেরেক খুব সিস্টেমেটিক লোক, আমার মতোই বোথ ওসিডিস, তো খুব সিস্টেমেটিক্যালি করতে চাই, কিন্তু কোনো ফরম্যাট যা বলা হয়েছে আমি জানি ওটা ফলো হবে না। কাজেই
ওই এখানে কিচ্ছু ফরম্যাট হবে না, ওটাও বলতে হয় কুইজ মাস্টার ছিল, হি গিভস ইউ 3-4 মাল্টিপল চয়েসেস, বাট দ্য চয়েস ইজ অ্যাবসলিউটলি ইয়ার্স। তো আপনারা সব ধরনের প্রশ্ন আমাকে করতে পারেন, আমি নিশ্চয়ই জবাব দেবো যতটা আমি পারবো, আর যেখানে পারবো না সেখানে আমাদের প্রফেসর আছেন, উনি জবাব দেবেন। আর তারপরে এটা শেষ হওয়ার পরে আপনাদের সবাইকারই স্পেশাল প্রশ্ন থাকে, তো হয়তো আমার এক্সপিরিয়েন্স বলছে যে বম্বেতেও দেখেছি এখানে কেউ বেশি প্রশ্ন করে না, কারণ প্রশ্নগুলো এখানে করলে অন্য পাবলিকেশন ছেপে দেবে, তাই তো? তো সেই জন্য সবাই 1-to-1 চায়। তো এখানে যতক্ষণ আপনারা আমাকে চাইবেন থাকবো, কোনো আপত্তি নেই। তারপরে 1-to-1গুলো আমি দিয়ে দেবো। আবার বলছি যে আই হ্যাভ রেসপন্ডেড টু আ হিউজ অপরচুনিটি। সেটা কি, সেটা দল বলবে, ইট ইজ দিদিস প্রেরোগেটিভ, উনি সেটা বলবেন, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অনেক রকমের চারদিকে জল্পনা হচ্ছে, লট অফ দ্যাট ইজ ফেয়ার এনাফ। ইভেন আমাকে নিয়ে যারা কটূক্তি করছেন, দ্যাট ইজ অলসো ফেয়ার এনাফ। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো আমি খুব খুশি যে আমি বাংলার জন্য কাজ করার একটা সুযোগ পেয়েছি, আর পাবলিক লাইফ থেকে যে একটা রিটায়ার্ড হার্টের একটা ব্যাপার ছিল, সেইটা থেকে life has opened up a new avenue for me, and I'm thankful once again to Trinamool Congress for understanding that I probably have a little more and lot more to give towards public service. इतना ही कहूँगा, that's it. एरपरे thank you. इतना हिंदी में बोलने जाऊँगा तो भाई फिर हम बस इतना ही कहूँगा कि अच्छे टाइम पे बांसुरी बज रही है. आई वॉज नॉट एक्सपेक्टिंग रियल फ्लूट्स हियर, बट दैट्स अ ब्यूटीफुल म्यूजिकल साउंड. सो इतना ही कहूँगा कि एक राजनीति में 7 साल से जो मैंने लड़ाई की है, देखिए राजनीति में कोई हम भी ये मानते हैं, जैसे पहले ही दादा के बारे में मैंने बोला कि आपके फियर्सेस्ट राइवल्स होता है, बट वो आपके एनिमी है ऐसा नहीं है. और मैं कोई हिस्ट्री क्रिएट नहीं कर रहा हूँ, सच में बता रहा हूँ, कोई हिस्ट्री क्रिएट नहीं कर रहा हूँ कोई पार्टी चेंज करके. हिस्ट्री क्रिएट ये सब हिस्ट्री में इसके हज़ारों एग्जाम्पल्स है. दादा को आप बोलेंगे तो इम्पोर्टेंट नाम आपको सब बता देंगे. मुझे बस मैं एक रिस्पॉन्सिबिलिटी, एक अपॉर्चुनिटी, उस पर मैं रिस्पॉन्ड कर रहा हूँ. जो लोग मुझे कह रहे थे कि आप गाना गाइए, जो मैंने खुद लिखा था, कोई भी फेसबुक पोस्ट इरेज नहीं करूँगा, भले वो बुरा हो, भला हो, पॉजिटिव हो, नेगेटिव हो, कुछ भी इरेज नहीं करूँगा. नथिंग, एवरीथिंग दैट आई हैव रिटन इज कुछ ना कुछ इमोशन से मैंने रिएक्ट किया. और मैं ममता दीदी को, माननीय मुख्यमंत्री जी को, अभिषेक बैनर्जी को बहुत बहुत धन्यवाद दूंगा कि कहीं ना कहीं उनको जो लगा कि मेरा पब्लिक सर्विस, पब्लिक लाइफ जो है राजनीति में वो अधूरा मैं छोड़ के जा रहा था, तो उसके मद्देनज़र उन्होंने मेरे सामने एक बहुत चैलेंजिंग एक चीज़ रखी है. और मेरा ये दायित्व बनता है कि लाइफ अगर आपको, आई वाज कंप्लीटली अनएक्सपेक्टेड, थैंक्स टू माय फ्रेंड डेरेक हु वाज द मैसेंजर हु आई कुडंट he made me an offer I couldn't refuse. It's a line from the film, famous film Godfather, मारियो पुज़ोर बोई. तो जाई होक, इतना ही कहूँगा कि आप कुछ भी सवाल मुझे कर सकते हैं. जो मेरे ऊपर मीम्स बना रहे हैं, जो रिडिक्यूल कर रहा है, जो भी ऑपोजिशन कर रहा है, obviously for the last 2 days I've been a little philosophical because मैंने लिखा था कि मैं पब्लिक राजनीति बिल्कुल छोड़ रहा हूँ, लेकिन डेफिनेटली कुछ मोटिवेशनल, कुछ चैलेंजिंग, कुछ मुझे इस डिसीजन को चेंज करने में मेरे ऊपर क्या क्या चीज़ें इल्ज़ाम आ सकती है, क्या क्या मजाक हो सकती है, क्या क्या ये सारी चीज़ें के को जानते हुए भी डेफिनेटली ममता दीदी ने जो मुझे बात कही है उसमें कुछ ऐसी स्पेशल चीज़ होगी जिस वजह से मुझे ये सारा चैलेंज, इंक्लूडिंग द फ्लैग दैट आई एम गोइंग टू फेस, the brick bats that are going to be thrown to me, उस चैलेंज को ओवरकम करके मैं आप लोगों के सामने आज तृणमूल कांग्रेस के लिए, and I'm very happy that they have given me an opportunity to carry on my public life, जो ऐसा लग रहा था कि मैं रिटायर्ड हार्ट हूँ. बस इतना ही कहूँगा. बाकी जैसे आप लोग सवाल करना चाहेंगे, मैं चाहूँगा 2 शब्द दादा कहें, क्यों नहीं तो अधूरा रह जाएगा. उसके बाद Now all that I will say, আমি যা বলবো তা গতকাল থেকেই আমি টিভিতে যারা ফোন করেছে, সাংবাদিক যারা বলেছি যে বাবুল আমাদের তৃণমূল পরিবারে স্বাগত. আমি বাবুলকে গত 7 বছর লোকসভায় দেখেছি এবং তার আগে বহু বছর ওর গান শুনেছি. সেই কহনা প্যার হায় থেকে ওর রবীন্দ্রসঙ্গীত সবগুলোই অসাধারণ. আমি বাবুলের গুণমুগ্ধ. আমি দাদাকে অনেকবার বলেছি ওই গানটা না গাইতে. আর বাবুল যে এসছে
এটা নিশ্চয়ই তৃণমূল পরিবারের একটা ভালো সংযুক্তি, একটা আমাদের শক্তি বাড়াবে। আমাদের কর্মীরা খুব, আমি সকাল থেকে আমার এলাকায় ছিলাম, কর্মীরা খুব উৎসাহিত, দাদা বাবুল সুপ্রিয় এসে গেছে। এই যে একটা ব্যাপার, বাবুলের একটা ইজি অ্যাকসেপ্টেবিলিটি আছে, ভীষণ গ্রহণযোগ্যতা আছে বাঙালি মানুষের কাছে। তাই বাবুল আশায় সেই দিক থেকে আমরা লাভবান হয়েছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের সঙ্গে বাবুলের কথা হয়েছে, উনি কি স্পেসিফিক্যালি করবেন সেটা ওর সাথে বলেছে, এবং বাবুল তো বলেই দিয়েছে আগামী 2-3 দিন কি করবে। ওর সঙ্গে কালকে মমতা ব্যানার্জির কথা হওয়ার কথা আছে, ও পরশুদিন উনি দিল্লি যাবেন, সেখানেও ওর কিছু কথা হবার কথা আছে। আপনারা ওকে জিজ্ঞেস করুন। আমার শুধু অনুরোধ যে আপনারা হই হই করবেন না, ও তো আছে, ও তো বলছে যতক্ষণ আপনারা প্রশ্ন করবেন ও জবাব দেবে। শুধু একজন একজন করে করুন, যাতে আমরা বলতে পারি যে একটা খুব সুষ্ঠু সাংবাদিক সম্মেলন হলো। সাংবাদিক সম্মেলন করতে এই বাইরে যেটা দেখছিলাম সবাই ধাক্কাধাক্কি করছে ছবি নিতে, কোনো দরকার নেই। বাবুর তো মাছ ফটোগ্রাফ ফেস, ও আবার আপনাদের নিজের মুখ দেখাচ্ছে এবং আপনাদের নিজের কথা শোনাচ্ছে। আমি তাই বলবো যে এক এক করে ডাইরেক্ট ডাকবে সবাইকে, যে হাত তুল না, ওরা তো হাত তুলবে, তারপর বাবুল ডাকবেন। শুরু হোক। ঠিক আছে, এটা একসময় করতে। ওকে, আপনারা জাস্ট পাবলিকেশনের নামটা দিন আর বলুন। হ্যাঁ, এক এক করে এইভাবে যাব। হ্যাঁ, সবাই ডোন্ট ওয়ারি, এভরিওয়ান উইল গেট এ চান্স। হ্যাঁ, এবিপি আনন্দ, বলো। বলছি বাবুলদা, আপনি নিজে শিল্পী, আরো একজন শিল্পী যিনি তৃণমূলের সাংসদ ছিলেন কবির সুমন, ফেসবুক পোস্ট করে আপনার বিরুদ্ধে লিখেছেন যে আজকে আপনি তৃণমূলে জয়েন করেছেন, কিন্তু এর আগে তিনি গায়ে, আপনি গায়ে পড়ে বিদ্রুপাত্মক কথা বলেছেন কবির সুমনকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে। আমি তোমাকে থামাচ্ছি। একটা প্রেস কনফারেন্সের শুরুতে না নেগেটিভিটি আসে, বাট চেষ্টা করো অ্যাজ এ সাংবাদিক, যেহেতু তোমাকে আমি খুব ভালো করে চিনি, একটা পজিটিভিটি দিয়ে শুরু করছে। প্রথমত, কবির সুমন ইজ এন্টাইটেল টু হিজ ওপিনিয়ন। আমি সম্বন্ধে কোনো মন্তব্য করবো না। ফেসবুক ইজ আ পাবলিক প্ল্যাটফর্ম, ওনার খুশি উনি যা কিছু লিখতে পারেন। ফেসবুক আমার মোবাইলে নেই, ফেসবুক টুইটার আমার মোবাইলে নেই, কাজেই কী লিখছেন, কেন লিখছেন আমি সেটা পড়বও না এবং জবাবও দেবো না। আমার মনে হয় যে আগামী কয়েকদিনে পজিটিভিটিটা আমার মনের মেন এসেন্স রাখলে আমার মনে হয় সবার ভালো হবে। কাজেই যে যা বলছেন, যার আমি তো বললাম যে অপ্রিয় প্রশ্ন নেবো, তো প্লিজ তোমাকেও এটা অনুরোধ করবো যে কখনো কোনো প্রেস কনফারেন্স নেগেটিভ প্রশ্ন দিয়ে শুরু করলে আমার মনে হয় এই যে শ্যুটটা হয় সেই শ্যুটটার তালটা কেটে যায়। তো আমি এমনিতেও রিঅ্যাক্ট করবো না। হ্যাঁ হ্যাঁ, বলো কোথা থেকে। হ্যাঁ, ভাস্কর বলো। তো আমি দিল্লিতে যখন ছিলাম তখনও তো বাংলার জন্য স্পেশাল জিনিস করেছি। তুমি দেখো, ইস্ট ওয়েস্ট মেট্রো আমি নিজে গিয়ে হেঁটে প্রধানমন্ত্রীজির কাছে গিয়েছিলাম যে আমাকে 4-5 বছর বন্ধ আছে, আমাকে দায়িত্ব দিন, আমি ওটা নিজে করবো। এবং তারপরে সুরেশ প্রভুর সঙ্গে গাড়িতে করে ঘুরেছি ওনাকে কনভিন্স করার জন্য। তখন আরবান ডেভেলপমেন্টে ভেঙ্কাইয়া নাইডু ছিলেন, খুব সিনিয়র, বকাবকিও করতেন, ওনাকে কনভিন্স করেছি। তখন সবে নতুন এসেছি, কেউ ভরসা করার জন্য রাজি ছিলেন না। কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রোতে তোমরা দেখেছো আমি গঙ্গা ক্রস করেও হেঁটে গেছি। আমার ইন্টারেস্ট ছিল, টিবিএম মেশিন, টানেল বোরিং মেশিন সামনে চলেছে, তার 1 ফুটের মধ্যে গেছি, সব ভিডিও আছে, পোস্ট করা আছে ফেসবুকে। তো কাজ তো আমি করেছি। কাজেই আসানসোলে প্রথমবার হয়তো গায়ক হিসেবে ভোট দিয়েছে মানুষ, সেকেন্ড টাইম তো দেয়নি, সেকেন্ড টাইম তো আমার কাজ দেখেছে। কাজেই বাংলার প্রতি আমার বায়াস ছিল, আসানসোলের প্রতি প্রচণ্ড বায়াস থাকবে, এবং সেই লক্ষ্যে আমাকে দিদি এবং অভিষেক সম্পূর্ণভাবে হেল্প করবেন এটা বলেছেন, আমি উজ্জীবিত। देखिए, मेरे ख्याल से मेरे इमोशंस क्या है, मेरे मन में क्या चल रहा है, मैं हिपोक्रेसी नहीं करता हूँ। मैं साफ साफ ये सारी बातें मैंने लिखा था
मन से लिखा था, ब्लैक एंड वाइट में लिखा था। आपको वो सारी बातें मालूम है, मेरे ख्याल से आज उसे दोहराने की कोई ज़रूरत नहीं है। तृणमूल कांग्रेस मुझे क्या देने वाली है ये कहना ममता दीदी का प्रेरोगेटिव है। मैं उस डिसिप्लिन को मेंटेन करना चाहता हूँ। एक सवाल जो आप करेंगे मैं आपको पहले ही बता देता हूँ, डिसिप्लिन की बात जब आई, मैं डेफिनेटली आसनसोल का जो सीट है, जो आसनसोल में मैं एमपी हूँ, मैं जैसे ही यहाँ से बुधवार को दिल्ली पहुँचूँगा, अगर माननीय स्पीकर साहब मुझे बुधवार को समय देंगे तो उसी दिन मैं उस पद से मैं इस्तीफा दूंगा। बस ये डिसिप्लिन की बात है, तो इतना मैंने कह दिया। सामने 1 2 नो सप्लीमेंटारीज সামনে হ্যাঁ আপনি গতকাল থেকে বলছেন যে আপনি খুব আবেগপ্রবণ এবং যা না বলিনি, তা বলিনি। আমি বলেছি যে ইমোশন থেকে ডিসিশন নেওয়া হলে ডিসিশনটা ইমোশনাল হয় না। A quick decision may not be an impulsive decision. A quick decision sometimes is a very good decision, because if you pondered, sometimes you decide not to decide. That is also a decision. তো আমি কখনোই বলিনি আমি আবেগপ্রবণ। এই পয়েন্টে আপনি দাঁড়ান। কিন্তু প্রশ্ন হচ্ছে শীর্ষ নেতৃত্ব আপনাকে জয়েন করালো মেনে নিল, কিন্তু গ্রাসরুট লেভেলে যে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে আপনি লড়াই করেছিলেন, হ্যাঁ। যে জেতাটা আপনার এসেছিল, হ্যাঁ। আপনার মনে হয় খুব সাধারণ কর্মী আপনারা খুব সহজে মেনে নেবেন? দেখো ভাই, এটা তো অস্বীকার করে কোনো উপায় নেই যে থ্যাঙ্কস টু ডেরেক, থ্যাঙ্কস টু দিদি অভিষেক, যে আমি এক তৃণমূল ভবনে আমি মানে ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমেছি। তো আমি কালকেই ডেরেক উইল সে দ্যাট, আমি কালকে এটা এক্স্যাক্টলি বলেছি যে আগামী 1-2 মাসে এরকম একটা প্রোগ্রাম রাখা হোক, যেটা অভিষেকও কমপ্লিটলি অ্যাগ্রি করেছে, ও সেরকম প্ল্যান করছে। আমার উচিত এবং আমি সেটা করব, যে যেরকম আমি আসানসোলে তোমরা দেখেছো যে আমি রাস্তায় বসে সিঙ্গারাও খেয়েছি, ক্রিকেট ফুটবলও খেলেছি। আমার মনে হয় যে মানুষের সঙ্গে, পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে যে নতুন করে গ্রাসরুট লেভেলে যে তুমি কর্মীদের কথা স্পেসিফিকলি বললে, সেটাও আমাকে জানতে হবে। বিভিন্ন জেলাতে কারা জেলা সভাপতি আছেন, দলের স্ট্রাকচার কী, সেই জন্য আমি বারবার সৌগতটাকে বলছি যে আমাকে ওগুলো নিয়ে হেল্প করতে। তো আই হ্যাভ টু লার্ন অ্যাবাউট ইট, আই হ্যাভ টু স্টাডি অ্যাবাউট ইট, অ্যান্ড আই উইল ডু দ্যাট ইন দ্য নেক্সট ফিউ মান্থস। একটা এই দিক থেকে আপনি এক সেকেন্ড, একটা এই দিক থেকে একটা, হ্যাঁ বলুন। বাবুদা, প্রবীর জি 24 ঘন্টা আপনি বিজেপি ছাড়লেন, এটা বক্তব্য যে কাজ করতে পারছিলেন না, কি কি কাজ করতে পারলেন না এবং কাদের দ্বারা বাধাপ্রাপ্ত হলেন, কেন্দ্রীয় নেতৃত্ব না রাজ্য নেতৃত্ব? আমি অনেক সময় খুব ডান দিক থেকে বললে না শুনতে পাই না, এবার হিয়ারিং প্রবলেম। হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ, তুমি প্রশ্নটা আর রিপিট করো না। তুমি যে প্রশ্নটা করলে তার আমি কোনো উত্তর দেবো না। তুমি প্রশ্ন করে খুশি, আমি জবাব না দিয়ে খুশি। বোথ হ্যাপি, আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইট ইজ। না না, জাস্ট 1 মিনিট না, উই আর টেকিং এভরিবডি আ চান্স, সবাইকে তো চান্স দিচ্ছি, কোনো সবাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে। পার্লামেন্টে সবচেয়ে শক্ত সাপ্লিমেন্টারি প্রশ্নগুলো সৌগতদাই করতো, ছাড়তো না। তো একজন একটা করে করো, তারপর বলছি। ফার্স্ট রো, তারপর যে দলের হয়ে বিধানসভায় দাঁড়িয়েছেন, লোকসভায় এমপি হয়েছেন, সেই দল থেকে যখন আপনি বেরিয়ে বিধানসভায় দাঁড়ায়নি, এটা আরে 1 মিনিট, আমি তো হিস্ট্রি ক্রিয়েট করিনি ভাই। আমি 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 দেখো, যে যেরকম বলবে, কিছু পর্যটক দেশ ঘুরতে যায় আর ক্যামেরার এই যে হোলটা আছে না, ক্যামেরার ওইটা দিয়ে পুরো দেশটাকে ছবি তোলার চেষ্টা করে, বাড়িতে ফিরে এসে দেখে যে ক্যামেরাটা একটা ছবিও ওঠেনি। আমি যখন যে দেশে যাই না, আমি ক্যামেরায় ছবি তুলি না, আমি মন দিয়ে দেখি, চোখ খুলে মন দিয়ে দেখি, সেইখানেই মনের আয়নাতেই ছবিগুলো রাখি। কাজে কে আমাকে, পর্যটকের অনেক রকমের বিভাজন হতে পারে। তো আমি তোমাকে পরিষ্কার একটা এক্সাম্পল দিলাম, এবারে তুমি তোমার মতো করে এটাকে রিসিভার করো। হ্যাঁ, দীপঙ্কর দা দীপঙ্কর নন্দী আজকাল দীপঙ্কর দা, হ্যাঁ। 2024 লোকসভা নির্বাচন হয়নি তো এখনো, যদিও বাকি আছে, এখনো হয়নি তো। হ্যাঁ, আমারটা ফিনিশ করতে দিন, এখনো বাকি আছে। হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? আপনি কি চাইছেন? ওটা ভারতবর্ষে কিভাবে মানে আপনি দেখছেন, এটা তো বলতে পারবেন। দেখুন, প্রথমেই বলি যে আমি যখন একটা দলে কালকে জয়েন করেছি না, তখন আমার আগামী দিনের পদ্ধতি বা আগামী দিনের কার্যক্রম বা আগামী দিনে আমি কি করতে চলেছি, আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে দেয়ার ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং ফ্যান্টাস্টিক অপরচুনিটি উইট কেম টু মি। সেটা নিয়ে অনেক রকমের স্পেকুলেশন হচ্ছে, সেটাও আমি জানি। তো এবং সেই জন্যেই আমি এই ডিসিশনটা চেঞ্জ করেছি এবং খুব খুশি মনে, যতটা হোল হার্টেডলি ছেড়েছিলাম ততটাই হোল হার্টেডলি ফিরে এসেছি। তো 24 অবধি অনেকটা সময়, অনেকটা রাস্তা বাকি আছে। সেই রাস্তাটা আমাকে চলতে গেলে দলের একটা প্রোটোকল, দল যেটা আমার জন্য ভাবছে, সেটাকে মাথায় নিয়ে আমাকে এগোতে হবে। তো আই উইল ডু দ্যাট। ইউ উইল সি হোয়াট হ্যাপেন্স ইন 24। হ্যাঁ, লাল শাল। বিজেপিতে আউটসাইডার কাদের জন্য আসল বিজেপি পরিভাষা? তিনি কি শুভেন্দু অধিকারী?
না, আমি কোনো কলিগ সম্বন্ধে কোনো মন্তব্য এই জন্যই করবো না যে দেখো আমি যেমন তৃণমূল থেকে আমি যখন তৃণমূলে এলাম, বিজেপি থেকে তৃণমূলে এলাম, তো অবভিয়াসলি শুভেন্দু অধিকারের এটা অধিকার যে ও আমার বিরুদ্ধে বলবে। এবং শ্রমিক ভট্টাচার্য কালকে বলেছেন, আমি শুনেছি, শ্রমিকদা খুব জ্ঞানী মানুষ, প্রচুর ব্যাপারে আমি ফোন করে ওনার থেকে আইডিয়া নিতাম। তো সবাই রাইভাল মানে তো এনিমি হয় না, কিন্তু শ্রমিক ভট্টাচার্য কালকে এটা খুব, তার মধ্যে আমি সকালে ধন্যবাদ জানিয়েছি, একটা দারুণ লাইন লিখেছেন যে বাবুলকে বিজেপি কোনোভাবে দুর্নীতিগ্রস্ত বলে না। তো সেই জন্যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, সেমনি আমিও তৃণমূল থেকে, আমি বিজেপি থেকে তৃণমূলে এসেছি। তো ইটস ভেরি সিম্পল। আমার মনে হয় এক্ষেত্রে কে কী বলছেন বা কারা বহিরাগত, কি কোথা থেকে আসছে, সেটা সেই লিস্টগুলো তো আমার থেকে বেশি তুমি জানো, হয়তো অনেক নাম আমি জানি না যেগুলো তুমি জানো। তো মূল ব্যাপারটা হচ্ছে আমি যেখানে গেলাম সেখানে আমি আমার বেস্টটা দিলাম কিনা। আমার মনে হয় এ সম্বন্ধে কারোর মনে কোনো সন্দেহ নিশ্চয়ই নেই যে আমি যখন বিজেপিতে ছিলাম আমি আমার সেরাটা দিয়েছিলাম, 2014 সাল থেকে দিয়েছিলাম। তখন অনেকেই, কালকে অনেক বাচ্চা ছেলেরা অনেক কমেন্ট করেছে বিজেপি থেকে, তারা কোথায় ছিল 14তে আমি সত্যিই জানি না, কিন্তু দে আর এন্টাইটেল টু দেয়ার ওপিনিয়ন। তো আমি কোনো মন্তব্য করবো না। এভরিওয়ান উই আর পলিটিক্যাল রাইভালস নাও, সো লেট আস এনজয়। একটা ট্রিভিয়া খালি বলে দিই যে আমাদের দুজনেরই বার্থডেটা এক, 15, 12, 70, দুজনেরই বার্থডে। আপনি বলুন। দ্যাটস ওকে। अनुपम आज तक से बाबुल, दो सवाल है। पहला कि मंत्री पद जाना ही क्या मुख्य वजह थी बीजेपी छोड़ने की? दूसरा, बीजेपी की ओर से हमको विश्वासघाती कहा जा रहा है। तो बिल्कुल सही कहा जा रहा है। यही तो कहेंगे, जब तृणमूल कांग्रेस से बीजेपी में कोई आया था, सीपीएम से कोई आया था, उनको भी पार्टी ने विश्वासघातक कहा था। तथागत रॉय ने मिर्जापुर कहा है, उनका लैंग्वेज के बारे में मैंने थोड़ा सा उनको आज लिखा, मैंने उनको कि आपको किसी के साथ डिसएग्री करने का हक तभी बनता है, बिल्कुल कर सकते हैं आप, लेकिन तभी बनता है जब आप उसके डिसीजन को रिस्पेक्ट करते हैं। आई हैव टू रिस्पेक्ट हिज डिसीजन फर्स्ट एंड देन आई कैन एक्सप्रेस माई व्यूज अबाउट नॉट अग्रिंग विथ व्हाट ही हैज सेड, যেটা খুব সুন্দরভাবে স্বপনদা লিখেছেন। তো दे आर ऑल सीनियर कोलिग्स, আমি এর বেশি কিছু বলবো না। जहाँ तक मंत्रित्व का सवाल है और बाकी सारी चीज़ें सवाल है, देखिए मैं प्लेइंग 11 में हमेशा रहना पसंद करता हूँ। मेरा स्वेट एंड ब्लाड जिसको बोलते हैं, आई हैव ऑलवेज लेफ्ट इट ऑन द प्लेइंग फील्ड। আমার গাড়ির কাঁচের সামনেটা ভেঙেছে, পেছনের কাঁচ কখনো ভাঙেনি। তো সেই জন্যে आई डोंट नीड टू प्रूव एनीथिंग। जिसको इन लोगों का बोलना, ये बोलना जायज़ है, ये यही बोलेंगे मुझे मालूम है, लेकिन फिर से आई रिएटरेट दैट जो मुझे मेरे सामने जो अपॉर्चुनिटी आया बंगाल के लोगों को सर्व करने के लिए, जो अपॉर्चुनिटी तृणमूल कांग्रेस ममता दीदी के पक्ष से तरफ से मेरे सामने रखा गया, उस अपॉर्चुनिटी में उतना दम होगा, उतनी उसमें सब्सटेंस होगी कि ये सारी बातें मुझे सुनना पड़ेगा। और ये भी मैं बोल रहा हूँ कि आर्टिस्ट होने के नाते मेरी चमड़ी जो है उतना वो नहीं है, सो आई फील हर्ट एट टाइम्स, इसलिए मैं ऑफ सोशल मीडिया हूँ। तो डेफिनेटली उसमें कुछ बात होगी, तभी जाके इस চ্যালেঞ্জ को मैंने ग्रहण किया। আপনারা তিনজন আছেন, এক এক করে করুন। হ্যাঁ, না আপনার আমার কথাটা শুনুন না, তিনটে প্রশ্ন এক এক করে করুন, তিনটেই উত্তর দিয়ে দেবে। বলুন। বাবুলদা, 2014-তে নির্বাচিত হওয়ার পর আপনি প্রতিমন্ত্রী হয়েছিলেন কেন্দ্রের, পরবর্তীবারও নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হলেন। বিজেপি বাঙালিকে মর্যাদা দেওয়া, বাংলায় বেশি আসন পাওয়ার কথা বারবার বলেছে, কিন্তু বারবার প্রতিমন্ত্রী, এত সাংসদ থাকার পরেও কেন কেউ পূর্ণমন্ত্রী হলো না, কি মনে হয়? এবং পরবর্তীতে আপনাকে সেই প্রতিমন্ত্রী থেকেও সরিয়ে দিল। আমাদের ছোটবেলায় বলা হতো যে নার্সারিতে যখন কোয়েশ্চেন করা হতো না, হোয়াট ইজ ইয়োর নেম, বলতো যে হাফ আনসার ইজ হিডেন ইন দ্য কোয়েশ্চেন ইটসেলফ। হোয়াট ইজ ইয়োর নেম বললে তোমাকে ওটা থেকেই শুরু করতে হবে। মাই নেম ইজ সুপ্রিয় বড়াল। তো তুমি যে কোয়েশ্চেনটা করেছো তার মধ্যে সব উত্তর আছে, তো আলাদা করে দেওয়ার কিছু নেই। এভরিথিং হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ ইয়োর আইস, সো তুমি ওটা থেকে রিসিভার করে নাও। খুব ভালো কোয়েশ্চেন করেছো, এতে আমার সুবিধা হয়েছে। ওয়ান এট এ টাইম। তৃণমূলে যোগদান করেনি, ভবানীপুর কেন্দ্রে প্রিয়াঙ্কা তিবরেওয়ালের নাম ঘোষণা হওয়ার পর ওনাকে আপনি শুভেচ্ছা জানিয়েছেন। আজকে প্রিয়াঙ্কা তিবরেওয়াল প্রচারে বেরিয়ে বলেছেন, বাবুলদা আমার দাদার মতো, আমি বোন হিসাবে বাবুলদাকে রিকোয়েস্ট করবো যাতে ভবানীপুরে বাবুলদা তৃণমূলের প্রচার না হয়। শি ইজ মাই প্রোটিজ। আমি আমার সমস্ত ফ্যামিলিকে চিনি, আমি আমার সমস্ত লিগ্যাল যে সমস্ত 2014 থেকে যেসব মামলা হয়েছিল সব ওই দেখাশোনা করতো, লড়াকু মেয়ে, এবং বিভিন্ন কেসে আমার সমস্ত কেসও লড়েছে। আমি বলেছিলাম যে আই ফাউন্ড হার টু বি আ গুড লয়ার। তো আমার মনে হয় দিদির আমার প্রচারের কোনো দরকার নেই ভাই, কোয়েশ্চেনটার কোনো মানেই হয় না। আর আমি দলকে নিশ্চয়ই রিকোয়েস্ট করব যে আমাকে কোনো রকম বিড়ম্বনায় না ফেলতে।
ফেলতে রিকোয়েস্ট করবো। আর সবচেয়ে বড় কথা, ভবানীপুরে মমতা ব্যানার্জির জন্য বাবুল সুপ্রিয় প্রচার করতে যাবে, এটার কি সত্যি কোনো দরকার আছে? কোনো দরকারই নেই। তো আপনি বলুন। বাবুদা, গ্রাসরুট লেভেলের একটা প্রশ্ন উঠলো আজকে। সায়ন্তন বসু বলেছেন যে আসানসোলের গ্রাসরুট লেভেলে কোনো ক্ষতি হবে না, তিনি গ্যারেন্টি দিচ্ছেন। এটা তিনি বলছেন উনি নিজের সিটটাকে জিতে দেখান না, আসানসোলের গ্যারান্টিটা তো পরে দেবেন, নিজের সিটটা পরের বার জিতে দেখাতে বলবেন, তাহলেই হবে। গ্রাসরুট লেভেলের কর্মীদের সঙ্গে আমার যা সম্পর্ক আছে, সে যে দলেরই হোক না কেন, আমি সিপিএমের অফিসে ঢুকেও ক্যারাম খেলেছি। সায়ন্তন কলকাতায় থাকে তো, আসানসোলে তো যায় না, ওগুলো জানে না। বাট আমি এর বেশি কিছু বলবো না। হি ইজ এন্টাইটেল টু হিজ ওপিনিয়ন। আর ও আমার বদনাম করবে বা আমাকে কিছু কটু কথা বলবে, এটা তো স্বাভাবিক, বলুক কটু কথা। ভাষাটা যদি কারেক্ট থাকে, আই এম ওপেন টু অল কাইন্ডস অফ ক্রিটিসিজম। বাবুদা, এক সেকেন্ড, আমি আসছি এদিকে। হ্যাঁ, আকাশ বার্তা থেকে বলছি যে 2024-এ মমতার নেতৃত্বে কি মনে করেন যে মোদী সরকারের পতন সম্ভব? দেখো, অবভিয়াসলি এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমি কালকে পরশু অবধি, মানে 1 মাস 1.5 মাস আগে অবধি আমি বিজেপির কর্মী ছিলাম। কাজী আমার সেই দলের যিনি নেতা, তার কথাই আমি বলতাম। কিন্তু এটা তো সত্যি কথা যে পশ্চিমবঙ্গের মানুষও যে বিপুল ওনাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন, বা আমরা যেটা আমার মনে হয় ডেমোক্রেসির একটা খুব বড় পিলার হচ্ছে অপোজিশন পলিটিক্স, তাই তো? তো নইলে তো ওটা তোমার অ্যানার্কি হয়ে যেত বা ডিক্টেটরশিপ হয়ে যেত। তো অপোজিশন পলিটিক্সের দাম তো আছে। সেই অপোজিশনের মুখ হিসেবে মমতা ব্যানার্জি ডেফিনেটলি একজন অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত শক্তিশালী পার্সোনালিটি বা মুখ। কাজে 24-এ যা হবে সব মানুষের সামনে থাকবে, এবং ডেফিনেটলি যেটা আপনি বললেন সেটা তো একটা সত্যি বটেই, সেটা বিরোধী নেতারাও মানেন, এবং সেই জন্যই বারবার আপনারা দেখেন মমতাদি তাদের সঙ্গে যোগাযোগ করছেন, বা তারা মমতাদির সঙ্গে যোগাযোগ করছেন। প্রেমা, What about Mamata Banerjee's outlook and Trinamool Congress's ideology do you identify with? Well, I think ideology of any party is how they want to serve the people. I think that is where it starts, that is where it ends. Nothing more, nothing less. So it is not going to be a problem for me. And outlook of Mamata Banerjee, what do you identify with Mamata Banerjee? Outlook of Mamata Banerjee is she has been chosen, she has been elected as the Chief Minister of Bengal for 3 times. In democracy, you have to respect that, and you have to. That is a record. So you'll have to respect that, and I have immense respect for the fact that she realized, or she empathized with the fact that my public life or my job as a parliamentarian or as a politician, it was kind of a retired hurt kind of a scenario, and I have not minced word. I've written it very clearly in very simple English, not Tharurish English, very simple English. He's a friend of mine, but there is an English language called Tharurish English, like there is a Bengali language which is Dilip Das Bangla. তো আজকে উনি অনেক কিছু বলেছেন, আমি ওনাকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় উপহার দেবো, যাতে বাংলা ভাষাতেই উনি যাতে কথা বলেন, বাংলা ভাষাকে কলঙ্কিত বা কলুষিত না করেন। আমি ওনার বক্তব্য পড়িনি, কিন্তু উনি কিছু কটাক্ষ করেছেন, কিছু ভাষা বলেছেন, সেটা আমি জানি। তো सिमिलरली मैं आपको यही कहूँगा कि काम करता रहूँगा, आगे आप देखेंगे। आई थिंक सब सवाल का जवाब में देना नहीं चाहिए, जो काम होगा वो आपके सामने रहेगी। आप बोलिए। टीवी9 भारतवर्ष से रविशंकर, क्योंकि बीजेपी का बहुत सारा नेता है जिसके साथ आपका अच्छा संपर्क है, तो क्या आपको लगता है कि आप जब तृणमूल कांग्रेस में आए हैं, पार्टी आपको ये दायित्व देगा, या तो फिर आप ये कोशिश करेंगे बीजेपी के और भी ज्यादा नेता है जो छोड़ के चले गए थे या तो फिर आना चाहते हैं, उनके बीच ये लिहाज किया जाए कि वो तृणमूल कांग्रेस ज्वाइन करे, आपको देखिए इन्फ्लुएंस होगा? आपको लगता है इस क्वेश्चन के जवाब मैं दे सकता हूँ या दूंगा? ये बहुत अच्छा क्वेश्चन है, मैं इसका सराहना करता हूँ, लेकिन वही आपके दोस्त ने भी क्वेश्चन किया था, वो भी खुश, मैं जवाब नहीं दिया, मैं भी खुश। यहाँ भी मैं वही सिलेबस फॉलो करूँगा। পেছন থেকে, হ্যাঁ। বাবুদা, আপনার কাছে এই প্রশ্ন যখনই আসছে যে আপনি বন্ধুত্ব যাওয়া বা না যাওয়া আপনার বিজেপি ছাড়ার কারণ কিনা, আপনি বলছেন যে আমি প্লেইং ইলেভেনে থাকতে পছন্দ করি, তারপরে তৃণমূলে এসেছেন, তো এখানে এসে প্লেইং ইলেভেনে থাকার অর্থ কি আপনার জন্য এখানেও মধ্যস্থ অপেক্ষা করছে? ঈশান কোণে দাঁড়িয়ে তুমি কি বলবো, না এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না তোমার, সত্যি তো বলছি। আমি এটা তো পরিষ্কার করে বলছি যে খুব এক্সাইটিং অপরচুনিটি, যেটা আমাকে নানা রকমের প্রশ্ন, মিম, কটাক্ষ সব কিছু ফেস করতে হবে। আই উইল বি ফেসিং অল কাইন্ডস অফ ফ্ল্যাক, অল কাইন্ডস অফ ব্রিকব্যাক ফ্রম দি অপোজিশন, বিকজ দ্যাট ইজ হোয়াট দেয়ার জব ইজ, দ্যাট ইজ হোয়াট দে শুড ডু, and that's what they have done. So when I was in a different party, when I was in BJP, people who left BJP and went to other parties, I have done the same thing. So why should I practice something that I have not preached
practiced myself or preach something that I have not practiced myself. So let people say what they want. I think what you have asked, যেটা তুমি প্রশ্ন করলে, তার উত্তরটা দল দেবে, তার উত্তরটা দেওয়ার প্রেরোগেটিভ শুধুমাত্র মাননীয় মমতা ব্যানার্জির। ওর প্রশ্নের জবাব আমি দিতে পারি না। দ্যাট ইজ মাই আনসার। বাবুলদা, অপরচুনিটি কি আছে, কি পেয়েছেন সেটা একমাত্র আপনি জানেন, দল জানেন, এখনো প্রকাশ্যে আসলে। কিন্তু অর্পিতা ঘোষের রিজাইন, আপনার জয়নিং, এটাকে অনেকে রিলেট করছে যে রাজ্যসভায় দেখা যেতে পারে এক প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী, রাজ্যে কোনো বিধানসভা থেকে উপনির্বাচনে আপনি পেতে পারেন। খুব ভালো তো, রিলেশন ভালো হয় তো ভালো, রিলেশন ভালো থাকাই ভালো। তো এই যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে রিলেশন খুঁজে পাচ্ছ তোমরা, ইটস গুড। যত লোক একে অপরের সঙ্গে রিলেটেড হবে তত তো সম্প্রীতি বাড়বে। ইটস এ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, আই লাভ ইট। জাস্ট ওয়ান সেকেন্ড, যারা একটা প্রশ্ন করেছে বাকিদেরকে চান্স দিই না। হ্যাঁ, দ্য লেড মহিলা ইন দ্য হোয়াইট টপ, ইয়েস। রোশনি, তোমায় দেখতে পাচ্ছি, এখানটা এসো, খুব লাইট। হ্যাঁ, এখানটা এসো। আপনাকে একটাই প্রশ্ন, আপনি যখন বিজেপিতে ছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার বহুবার আইনজীবী চিঠি বিনিময় হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি ভয়ানকভাবে আক্রমণ করেছেন, তৃণমূল কংগ্রেসকেও ভয়ানকভাবে আক্রমণ করেছেন। আজকে উল্টোটা কেন বলছো না? অভিষেকও আমাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, হ্যাঁ, তো এখন এটা কেন বলছো না? এখন আমরা সুটকেসটা অদল বদল করে নেবো। ও আমায় যে চিঠিগুলো পাঠিয়েছে ওকে দিয়ে দেবো, আমি যে চিঠিগুলো ওকে পাঠিয়েছিলাম ও আমায় দিয়ে দেবে। উইল জাস্ট বাক্স বদল করে নেবো। কারেক্ট, ওটাই বলতে যাচ্ছিলাম, বাক্স বদল করে নেবো। অভিযোগগুলোকে আপনি মনে করছেন যে অভিযোগগুলো তৃণমূলের বিরুদ্ধে করেছিলেন হ্যাঁ। বা অভিষেকের বিরুদ্ধে করেছিলেন, যখন যেখানে দাঁড়িয়ে যে অভিযোগটা সঠিক বলে আমি মনে করেছি সেই অভিযোগ আমি করেছি এবং যা করেছি মানুষের স্বার্থে করেছি। আমি একটা দল থেকে আরেকটা দলে গেলাম বা ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল এলাম বলে যে পলিটিক্সের যে গ্রামার সেটা বদলে যাবে তা তো হতে পারে না। তো সেই জন্যে বাক্স বদলের সাথে সাথে আমার কোনো পোস্ট, কোনো প্রিভিয়াস পোস্ট, সেগুলো যদি আমার বিড়ম্বনাতেও ফেলে তাহলেও সেগুলো আমি কোনোটাই ডিলিট করবো না, সব ওখানেই থাকবে। আপনারা খুঁজে বার করুন, যদি কিছু ভালো পোস্ট এরকম পান আমাকে জানাবেন, যাতে সেগুলো যদি মনে করেন যে ডিলিট করে দিলে ভালো হয় তাহলে আমি চুপচাপ ডিলিট করে দেবো। তো যেটা আপনাদের দায়িত্ব দিয়ে রাখলাম, একটু খুঁজে দেখুন কি আছে টুইটার, ফেসবুকে। হ্যাঁ, এখান থেকে একজন আর ফিনিশড কি আরেকটা হ্যাঁ করো স্বাগত ঝালমুড়ি দফা আগেই হয়েছে, এক মিনিট, সেই কারণেই আপনাকে রাজ্যসভায় পাঠানোর জন্য অর্পিতা ঘোষের কাছ থেকে আমি জানি না মানুষের নিজেদেরকে বোকা প্রমাণ করার জন্য এত তাড়া কেন থাকে। আর সত্যি অনুপম হাজরাকে যদি আমাকে এই নিয়ে হাজারা চারদিক থেকে প্রশ্ন করছে, তা আমি সেরকম অনেক ভালোবাসি, এরকম হাজরাদের প্রশ্ন জবাব দেবো। হাজরার মোড়ে খুব ভালো কচুরি পাওয়া যায়, সেটা খাবো। অনুপম হাজরার জবাব আমি দেবো কেন? লেট হিম আস্ক। প্রশ্ন করছে, কটু কথা বলছে, তাদের টিভিতে দেখাচ্ছে, খানিকটা পাবলিসিটি পাচ্ছে। যেমন ভোটের আগে একবার আমাদের কেশরদার কাছে গেছিল, তখন একটা অন্যরকম ইয়ে ছিল, তো ভালোবাসে, ওটা করছে। আমি হাজার মোড়ে বরঞ্চ কচুরি খাবো। আই উইল নট আনসার টু এনি ভালোবাসি। এবং এক মিনিট, অন আ সিরিয়াস নোট, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি, দিদি আমাকে ঝালমুড়ি অফার করেছিলেন। কেন করেছিলেন? কলকাতায় স্বচ্ছ ভারত মিশন লঞ্চ করতে প্রধানমন্ত্রী এসেছিলেন, আমরা নজরুল মঞ্চে সেটা লঞ্চ করেছিলাম। প্রধানমন্ত্রীর যেহেতু গাড়ি, সিকিউরিটি সব কিছুর জন্যে চত্বরে কোনো গাড়ি রাখা হয়নি, তো অবভিয়াসলি প্রধানমন্ত্রীর গাড়ি বেরিয়ে যাওয়ার পরে দিদির গাড়ি এসেছিলো অ্যাজ এ অনারেবল চিফ মিনিস্টার, এবং আমি জয়ন্ত সিনহা আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো উনি বলেছিলেন যে তুমি তো রাজভবনেই যাচ্ছ, ডিনার ছিল, রাজভবনেই যাচ্ছ, আমার গাড়িতে বসো। তো আমার মনে হয়েছিল যে আমি সেই গাড়িতে ওনার সঙ্গে, চিফ মিনিস্টারের সঙ্গে বসছি, নতুন মন্ত্রী হয়েছি, আমার কিছু আসানসোল নিয়ে কথাবার্তা বলার ছিল, তার মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো অন্যতম, ইএসআই হসপিটাল আরেকটা ব্যাপার ছিল, সব আমার কাছে লেখা আছে। ইএসআই একটা পিএস নিয়ে কথা বলার ছিল। তো আমার 4টি ইস্যু ছিল, সেখানে গাড়িতে আমি আলোচনা করেছি। উনি যাওয়ার পথে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়েছিলেন, আমাকে ঝালমুড়ি বলেছিলেন খেতে। ভিক্টোরিয়ার সামনে ঝালমুড়ি অফার করলে তুমি বললেও আমি খাবো, আর ওখানে একজন কনস্টিটিউশনাল হেড আমাকে বলছেন ঝালমুড়ি খাও, তো আমি কেন না বলবো বলতে পারো? কাজেই এটা কাজের জন্যে আমার মনে হয় ঝালমুড়ি কেন, ইউ শুড সিট ডাউন অ্যান্ড টক টু এনিওয়ান। এবং যেটা ও একটু আগে প্রশ্ন করেছিল যে বিজেপির মন্ত্রীদের কাছে যখন তৃণমূলের নেতারা গেছেন কনস্টিটিউশনাল রাজনীতিতে, তখন নিজেদের মানুষের জন্য যে অফারগুলো বা যে প্লিগুলো, সেগুলো রাখাটাই কিন্তু ডেমোক্রেসি বা কনস্টিটিউশনাল পার্লামেন্টারি কনস্টিটিউশনাল যে আমাদের মানে যে কাঠামোটা, হ্যাঁ, সেটার সবচেয়ে মূল এসেন্স, প্রিয়াম্বল অফ দ্যাট এন্টায়ার প্র্যাকটিস। সো আই থিঙ্ক দ্যাট সেম অ্যাপ্লাইজ ফর এভরিওয়ান। তো সেই জন্য আমি ঠিক করেছিলাম আগামী দিনে যদি আমার মানুষের সঙ্গে কাজ করার জন্যে যদি কোনো বিজেপি মন্ত্রীর সঙ্গে যদি বসতে হয়, তাহলে ঝালমুড়ি না হলে ধোকলা যদি হয় তাহলেও বসবো, কি অসুবিধা আছে? স্বাগত
আমার ক্লাসমেট, হ্যাঁ, মানে স্কুলমেট, হ্যাঁ, বলো। In the wake of the reverse movement, in the wake of the reverse movement, ফোনটা সাইলেন্ট করবেন প্লিজ, প্রশ্ন শুনতে পাচ্ছি না। হ্যাঁ, in the wake of this reverse movement into the Trinamool Congress that we are now witnessing, and with the promise of many more such joinings happening in the recent future, নিয়ার ফিউচার। what do you think is fundamentally wrong with the BJP image? I don't think anything. I don't think anything. I am thinking about today. I am thinking about tomorrow. I am thinking about a great future with personally, because I want to work well. As I said, I want to be part of a playing 11. I'm very thankful to Honorable Chief Minister Mamata Didi once again for empathizing and understanding that and probably acknowledging and giving me that affection where I can work for the people of Bengal. So I think that's what is important for me. What happens after 1 month, 2 months, 3 months is something that will unfold in front of everyone's eyes. So I hate astrologers who make predictions about what is going to happen in tomorrow, day after, and all of that. I'm not going to resort to that. So let me not make any unsavory comments. I will leave it to that. You see where I am and what I am intended to do, what I want to do in the future, and that's what it is. Acha, Babul today has answered more questions in one press conference than the Prime Minister has answered in 7 years with no press conference. So Babul, congratulations for that record. আরো একটা দুটো তিনটে হোক। করুক না, কি দরকার, করুক, করো না, করো চেনা না। মুখ। আরো হচ্ছে তো, আরো 5টা করো না, আমাদের কি? 2024 কাকে প্রধানমন্ত্রী দেখতে চাই? হ্যাঁ, 2024 কাকে প্রধানমন্ত্রী দেখতে চাই? সবচেয়ে পপুলার মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এবং তার মধ্যে সেই পপুলার মানুষদের মধ্যে মমতা ব্যানার্জি যে অন্যতম, সে সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে তোমার মনে? নিশ্চয়ই নেই। কাজেই যেটা ডেরেকো আমাকে বলেছে, আমরাও সেটা মনে করি যে 2014-তে মোদিজি ওয়াজ দ্য হোপ। তো 2024-এ আমি যে দলে আছি তার পুরোধা যিনি, তিনি সেই মানে হোপফুল লিস্টের মধ্যে টপে থাকবেন, এটা বলার মধ্যে তো কোনো টেকনিক্যাল, গ্রামাটিক্যাল, পলিটিক্যাল মিস্টেক তো নেই। তো আমি বলছি, সেটা পরিষ্কারভাবে বলছি। জনপ্রিয়তা কি কমেছে নরেন্দ্র মোদী? আর প্রশ্ন আছে? ওটা তোমরা নিজেরা সার্ভে করো, আমি কি বলবো। আরো প্রশ্ন? বাবুল টায়ার্ড অল অফ ইউর, তোমাদের না, এত সারাদিন টাইট হয় না। না, না, এনিথিং এলস? এনিথিং এলস? তুমি ওদের টায়ার্ড করে দিয়েছো। তুমি তো 90 মিনিট প্লাস এক্সট্রা টাইমও খেললে। হ্যাঁ, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।